আমরা মনে হয় সমালোচনা করতে অনেক বেশি ভালোবাসি আর নিজেকে বেশি পছন্দ করি সমালোচনা করতে। কিছুদিন আগে ভাইরাল টপিক হইলো প্রথম 10 রোজা খেজুর শসা ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 রোজা কাপড় ব্যবসায়ীদের জন্য, তৃতীয় 10 রোজা পরিবহনদের জন্য। এখন নিজের দিকে নিজে একবার চিন্তা করে দেখছেন, প্রথম রোজার দিন চতুর্থ তলা মসজিদ প্রায় 2000 লোক পরিপূর্ণ হয়েছে। 3 দিন পরে মানে তৃতীয় রোজার দিন লোক হয়েছে মাত্র কত জানেন? মাত্র দোতলা পড়ছে। আর এখন যে নামাজ পড়ি এখন নিচতলাই পড়ে না। তাইলে আমরা যে রোজা রাখা অন্যের দোষগুণ খুঁজি, নিজে কি ঠিকভাবে রোজা রাখি, নামাজ পড়ি? নামাজ যদি না পড়ি আর নামাজ যখন কবুল না হয় তখনই মানুষের সমালোচনা করতে মন চায়। কারণ নামাজ তো এমন এক জিনিস যে আপনাকে পাপ কাজ থেকে ফিরাইব, মাগার পাপ কাজ করতে দেব না। তাহলে আপনার আমার যদি নামাজ কবুল হইতো তাহলে বিভিন্ন জনকে নিয়ে সমালোচনা করতাম না, ঠিকভাবে রোজা রাখতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তারপর আবার ভাইরাল টপি হইলো কি? ভাইরাল টপি হইলো 30 দিনে মাস, 28 দিনে বেতন নিব। এটা কাদের উদ্দেশ্যে ভাইজানেরা বলছে আমি জানি না। তবে এই ভাইয়েরা কি রোজা রাখে না, নামাজ পড়ে না? তাহলে কিভাবে অন্যজনদের নিয়ে এইভাবে টপি বানায়? তাতে লাভ কি? রমজান মাসের এই মিথ্যা সত্য মিলাইয়া কথা বললা নিজেরে ভাইরাল কইরা কি লাভ? ভাইরাল তো কত অলঙ্ঘনারই হইতাছে। তারা না পাইব এই দুনিয়া, না পাইব ওই দুনিয়া। আল্লাহর কাছে তো সবার হিসাব দিতে হইব। তাহলে খামাখা কিসের জন্য এই সমস্ত মানুষের, একজন যোগ্য ব্যক্তি যারা 30 দিনে মাস 28 দিনে বেতন নিব, এরা প্রাপ্য, এরা যোগ্য। আমার যোগ্য নাই, আপনার যোগ্য নাই, এই জন্য আমরা এটা নিতে পারি না। যোগ্য যদি থাকতো তাহলে আমি আর আপনিও হা করে তাকাই থাকতাম। কেন জানেন? 28 দিনে বেতন নেয়, বেতনও তো আবার কম না, 30 থেকে 40 হাজার টাকা নিব কমপক্ষে। তাহলে আপনি কি ছেড়ে দিবেন 28 দিনে মাসের বেতনটা? আপনিও হা করে উৎপাদিত থাকতেন, কিন্তু আপনার যোগ্য নাই। যোগ্য না বিদ্যেই অন্যজনের নিয়ে এরকম সমালোচনা করেন। এটা এটা করা যে কতটা নিজের ক্ষতি। এই রমজান মাসে নিজে হমো পাপ মুক্ত, আর যদি পাপ মুক্ত না হইতে পারি, আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই বান্দার মতো অদম বান্দার নাই, এ বান্দা ধ্বংস, নিশ্চিত ধ্বংস। আল্লাহ দয়া মায়া করে যদি আমরা বাঁচায় রায়। সুতরাং